কে কে মারেছে আপনারা? নগরের বাঘুটিয়ায় জাহান শেখকে এলোপাথারি কুপিয়ে জখম করেছে একদল সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে ২ মার্চ সোমবার অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বাণীপুর গ্রামে। আহত জাহান শেখ সাবেক মেম্বার মৃত মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয়রা জানান, রমজানের তারাবি নামাজ শেষ করে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে তাকে একদল সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে ঘটনাস্থান ত্যাগ করে। পরে স্থানীয়রা দ্রুত জাহান শেখকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ডাক্তার সৌমিক সেন জানান, জাহান শেখ নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনলে তাকে খুলনায় প্রেরণ করা হয়। তার শরীরে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে। এ সময় জামায়াতে ইসলামীর অভয়নগর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউনুস আকুঞ্জি জানান, জাহান শেখ নামের যে ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়েছে সে জামায়াতের একজন সদস্য। ঘটনা জানামাত্র দ্রুতই হাসপাতালে এসে দেখি তার শরীরে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ডাক্তার দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ সময় তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান, সাথে সাথে দোষীদের আটক করার যথাযথ ব্যবস্থার দাবি জানান। এই কে কে মারেছে আপনারা? মুজাহার ছিল। এই কে আপনারা আগে হুমকি দিছিল কি? মায়ের কোন দিকে গেছিস? দিন বৃহস্পতিবার দিন একটা গ্যান্দাম হয়েছে বাটপাড়া বাজারে। সেই গ্যান্দাম কেন্দ্র করেই নিয়ে শুনতেছি যে যেখানে পাবে সেখানে কুবাবে, মারবে। সেই জন্যে একটু সাবধানে চলাফেরা একটু করতেছিলাম। তারপরেও এই আজকের তারাবির নামাজ পড়ে আব্বু একা যাচ্ছে বাসায় আসতেছে। আসার সময় অন্ধকারে প্রায় 15-20 জন একসাথে আমাদের বাড়ির ঢুকবে। সেই সময় হুমসিকালে এসে কুপাইছে। দুইজনের নাম বলেছে, আব্বু তো এখনো জ্ঞানে নেই। দুইজনের নাম বলেছে, যে একজনের নাম বলতো মুতায়ের আর হচ্ছে রিপন সর্দার। এই দুইজনের নাম বলতো। আর সব ছেলে পেলে একে নাম মতো বলতে পারিনি অন্ধকারে। আচ্ছা ঠিক আছে, এই যে হুমকি দিচ্ছিল, কারা হুমকি দিচ্ছিল? এই হুমকি শোনা যাচ্ছিল, শাহিন নামে একটা দৌড়তলায় বাড়ি, শাহিন নামে একটা ছেলে হুমকি দিচ্ছিল যে সে আর পৃথিবীর শেষ প্রান্তে গেলেও এর কোনো ধানের কোনো বাঁচা হবে না। ও যেখানে যাবে সেখানে ওরে মারবো, আর টাকায় কাজ করবে, টাকা দিয়ে হলেও ওরে করাবো। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।